সবাই পুরি খেয়েছেন, আবার অনেকে ভাজা বটও পছন্দ করেন। কিন্তু যদি বলি এই দুইটাকে একসঙ্গে মিশিয়ে বানাচ্ছি একেবারে নতুন চমকপ্রদ একটা খাবার, যার নাম বটপুরি। ঘরের সামান্য উপকরণ দিয়েই তৈরি হবে এমন মুখরোচক খাবার, যা একবার খেলে বারবার খেতে চাইবেন। বটপুরি বা ঘুড়ি দিয়ে পুরি তৈরি করার জন্য আমি পুরির পুরটা তৈরি করার জন্য এখন আমি চুলায় আসলাম। এই বটটা আমার আগে রান্না করা ছিল, এটা ফ্রিজে ছিল, এটা আমি বের করে গরম করছি। এখন এর মধ্যে আমি কিছু আলু আর মটরশুঁটি আগে থেকে সিদ্ধ করে রেখে এটা আমি এখন এর মধ্যে মিশিয়ে দিব। এটা আলুর মধ্যে এই ভুঁড়ির বা বটের একটু টেস্ট আসার জন্য আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে দিচ্ছি। এই আলু আর মটরশুঁটিটা আমি 90% আমি সিদ্ধ করে নিয়েছিলাম, একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন এটা মিশিয়ে দিলাম এই গুঁড়ির সঙ্গে, এর সঙ্গে দিয়ে একটু বেশ ভাজা ভাজা করে নিচ্ছি। আলুর মধ্যে ভুঁড়ির স্বাদ আনার জন্য আমি একটু পানি দিচ্ছি, পানি দিলে টেস্টি হবে, এর সঙ্গে মিশে যাবে। একটু ঝাল ঝাল টেস্ট আনার জন্য এর মধ্যে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এর মধ্যে একটু পুরটার মধ্যে একটু আঠালো ভাব আনার জন্য আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এটা আমি একটু পানি দিয়ে মিশিয়ে নিব। এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এতে করে এই পুরটার মধ্যে একটা আঠালো ভাব আসবে। এরকম একটা ভাব এসছে। এখন আমার হয়ে গেছে পুর। এখন আমি এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর একটু মরিচ কুচানো দিয়ে দিলাম। এটা বেশি সিদ্ধ হবে না, মরিচ আর কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচিটা একটু কাঁচা কাঁচা ভাবই থাকবে। পেঁয়াজ এবং কাঁচামরিচ পুরোপুরি সিদ্ধ হবে না, এটা একটু আলাদা রকম টেস্ট নিয়ে আসবে পুরির মধ্যে। এখন আমি এটা হয়ে গেল আমার এখন পুর তৈরি। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। পুরির পুরটা আমি এখন এক পাশে রেখে দিলাম। এখন তৈরি করতে হবে পুরির কভার বা শিট। এই জন্য আমি যে একটা বাটি নিয়ে নিলাম, এতে আমি 2 কাপ ময়দা নেব। এই 2 কাপ ময়দা নিলাম।
এতে দিয়ে দিলাম একটু লবণ, আর দিচ্ছি একটু সয়াবিনের তেল। এই শুকনো উপকরণটা আমি সুন্দর করে একটু মেখে নিব। এখন একটু হালকা গরম পানি দিয়ে আটাটা মেখে নেব। আটাটা মোটামুটি মাখা হয়ে গেছে। এখন আমি এটা 10 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো। বড় আকৃতির একটা লেচি করে নিলাম। এটা বড় করে একটা রুটি করব। এই যে এরকম একটা বড় রুটি করে নিলাম। এরপর এই গ্লাস দিয়ে এটা আমি কেটে নেব। এইভাবে আমি সবগুলো শীট কেটে নিয়েছি। এখন পুরি তৈরির পালা। এইভাবে এরকম করে একটার সঙ্গে আরেকটা শীট মুখ বন্ধ করে দিচ্ছি। এটা যেন খুলে না যায়, এই জন্য আমি কেচি দিয়ে কেটে নেব। এটা দেখতেও সুন্দর লাগবে, এটা আটকেও থাকবে সুন্দর করে। এই ভুঁড়ির পুরি আমরা যখন ছোট ছিলাম তখন আমার আম্মা এইভাবে পুরি করে খাওয়াতেন। আমার মনে আছে কুরবানি ঈদের কয়েকদিন পরেই আমার আম্মা এইভাবে মুড়ির পুরি করতেন। আমি আমার আম্মার কাছেই শিখেছি এরকম করে মুড়ির পুরি করা। তখন খেতে খুবই মজা লেগেছে, এই জন্য এটা আমি প্রায় করি। ভুড়ি দিয়ে যা করবেন তাই খেতে ভালো লাগে। আপনারা এইভাবে ভুড়ি পুরি তৈরি করবেন, সকলে অনেক মজা করে খাবে। এটা তৈরি করা খুবই সহজ।
তেল হিট হয়ে গেছে, ভাজতে চলে আসলাম। এইভাবে ডুবো তেলে এপিট এপিট করে দুই পিঠ সুন্দর করে ভেজে নিতে হবে। এইভাবে ব্রাউন কালার করে ভেজে তুলে নিতে হবে। দেখেন কত সুন্দর হলো। এইভাবে আমি সবগুলি ভেজে নিব। এই নতুন ধরনের বটপুরি রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চিকেন ফ্রাই রেসিপিটি দেখে আসতে পারেন। আমার এই রেসিপিগুলি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তবে আমার চ্যানেল রাজশাহী কিচেন স্টোরি বাই সানজুমান আরা এতে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন। এইভাবে আমি এই যে সবগুলি পুরি ভেজে নিলাম।